জলটা আমার একদম শুকিয়ে গেছে। এইবারে আমি এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলে আরো ঝরঝরে হয়ে যাবে। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো। নমস্কার, আসান টুকটুরে আপনাদের স্বাগত। এখন আমি ফ্রাইড রাইস করব গোবিন্দভোগ চাল দিয়ে, তো সেটা আমি দেখাচ্ছি। 250 চাল ভিজালাম এখনই, ভুল করে শুকনোটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, এটা আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে ধুয়ে নেবো যাতে জলটা ট্রান্সপারেন্ট হয়, ঠিক আছে? জলটা যখন একদম ট্রান্সপারেন্ট হবে তখন আমি এটা ছেঁকে নেব। 2-3 বার আমি এটা ধুয়ে নেব। জলটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। জল ঝরতে দেব, এতেই আমি রেখে দেবো। মাঝে মাঝে একটু ঘেটে দেবো আর কি, ফ্যানের তলায় রাখবো। 1 ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করব, ততক্ষণ জলটা শুকিয়ে যাক। জলটা ঝরতে দিয়ে দিয়েছি, এর মধ্যে জল ঝরুক, ততক্ষণ আমি আরও অন্যান্য কাজগুলো সেরে নিয়ে ফিরে আসছি। আমি অনেকটা রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি। রিফাইন্ড তেলে দিয়ে দিচ্ছি ঘি। তেল গরম হয়ে গেছে, এবার এতে চাল ভেজাটা, জল ঝরিয়ে গেছে ভালো মতো, দিয়ে দিচ্ছি। চালটা, ধোয়া চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে ভাজবো একদম। একদম ফটফটে সাদা করে ভাজবো, তাহলে কি গলে যাবে না, কাদা কাদা হবে না বা গলে যাবে না। চালগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম সাদা ফটফটে হয়ে গেছে। হ্যাঁ, একটু লালচে রঙও হচ্ছে, তার মানে খুবই ভালো ভাজা হয়ে গেছে। একটু লালচে রঙ ধরলে অসুবিধা নেই। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাজু, ভেঙে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কিশমিশ, একটা তেজপাতা আর গোটা গোলমরিচ কয়েকটা। এবার এগুলোকে ভেজে নেব। নতুনদের উদ্দেশ্যে বলছি, এইগুলো কিন্তু আগে ভাজা যাবে না, কারণ আগে ভাজলে কিন্তু এটা ওভার কুক হয়ে যাবে। যেহেতু চালটাকে আমার বেশি করে ভাজতে হচ্ছে, চাল সাদা ফটফটে হবে, তারপরে যদি একটু লালচে হয়ে যায় তাও ভালো। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে একটা বড় কড়া বসাচ্ছি, জল ঢালতে হবে। এবার একটা বড় কড়া নিয়ে নিলাম, তার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 250 ml জল। প্রথমে দিয়ে দিচ্ছি আরও 250 ml, মানে চাল যেহেতু 250 তাই 500 ml মোট জল দেয়া হবে, অর্থাৎ ডবল জল দিয়ে দিচ্ছি। 500 মতো জল দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, দিচ্ছি 1 চামচ নুন। এটা যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন, পরিমাণের ওপর নির্ভর করে, চালের পরিমাণের ওপর। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। এখানে পরিমাণ এই কারণে বলছি, যদি 1 কাপ চাল হয় তাহলে চিনি হবে 1.25 কাপ, আমি দিই 1/2 কাপ, যেহেতু আমার সুগার আছে। হাঁড়ি বা বড় কড়াতে করলে চালের দ্বিগুণ জল হবে, 1 কাপে 2 কাপ জল হবে। আর সিম আঁচে করতে হবে, আর ঢাকা দিয়ে দিতে হবে। 15 মিনিট এরকম ঢাকা দিয়ে রান্না করা হবে, তারপরে জলটা কমে আসবে, তখন ঢাকা খুলে দিতে হবে। মিনিট পরে জলটা কমে এসছে, এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না। আগে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা ছাড়াই এটা একটু কুক হবে। জলটা আমার একদম শুকিয়ে গেছে।
এইবারে আমি এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলে আরও ঝরঝরে হয়ে যাবে। দেখুন কতটা ফুলে উঠেছে। ওই জন্য তেলটা একটু বেশি দিতে হয় আর চালটাকে ভালো করে ভাজতে হয়। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো। আর গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস দেখুন একদম ঝরঝরে। স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তাহলে এরকম ঝরঝরে হয়ে যাবে। ঠিক আছে, এতেই আমি রাখবো, এর থেকেই আমি সার্ভ করব। গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস করলেন কিনা বাড়িতে অনেকেই জানেন, যারা জানেন না তারা করবেন, খুব সহজ প্রসেস। তো আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।